হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সেই রেসিপিটা আমি বেশ কয়েকদিন আগেই বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে কিছু অসুবিধার জন্য শেয়ার করতে দেরি হয়ে গেল। বানিয়ে ফেলেছি তালের বড়ার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি তালের বড়ার রেসিপি। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। তালের বড়া বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছে একটি পাকা বড় তালটাকে ছুলে নেওয়া হয়েছে। এবার তিনটে আটিকে সেপারেট করে নেওয়া হবে। তিনটে আটি সেপারেট করে নেওয়া হয়েছে। এবার একটি গ্রেটারের সাহায্যে আটিগুলোকে ঘষে ঘষে তালের কাইটা বের করে নেওয়া হবে। এইভাবে ঘুরতে হবে। দেখুন খুব সুন্দরভাবে তালের কাই বেরিয়ে যাচ্ছে। সম্পূর্ণ তালের কাই বের করে নেওয়া হয়ে গেছে। এবার একটি কাপড়ের সাহায্যে পুরো কাইটাকে কিছুক্ষণের জন্য ঝুলিয়ে দেওয়া হবে, যাতে তেতো জলটা বেরিয়ে যায়। তেতো জলটা বেরিয়ে গেছে সম্পূর্ণ, শুধু কাইটা রয়ে গেছে। দেখুন খুব সুন্দর দলা হয়ে গেছে। আমি বড়া বানানোর জন্য অল্প পরিমাণ তালের কাই নিয়ে নিচ্ছি, আর সুজি চায়ের কাপের হাফ কাপের মতো ভিজিয়ে রেখেছিলাম, সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা সুজি। তারপর হাফ কাপ দিয়ে দেব চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা, 4 চামচের মতো আটা এখানে দিয়ে দেওয়া হচ্ছে। তারপর আমি এখানে গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। এবার খুব ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটাকে। খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে একটু দুধ দিয়ে মেখে নেব। সমস্ত মিশ্রণ দিয়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু জাল দিয়ে রাখা দুধ দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন, তবে দুধ দিলে একটু টেস্টটা বেড়ে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গেছে। আমি গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার এখানে সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে বড়াটা ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো বড়া এইভাবেই তেলের মধ্যে ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে। সবকটা বড়া আমার ছেড়ে দেওয়া হয়ে গেল। এবার আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। লাল করে উল্টে দেওয়া হচ্ছে। বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এইভাবে আমি সবকটা বড়া ভেজে আপনাদের দেখাচ্ছি। এবার তুলে নেওয়া হবে। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার তালের বড়া রেসিপি। আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আপনারা করে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।